প্রত্যেকেই জান্নাতে প্রবেশের অপেক্ষায় থাকবে। কি ইমানদার কি বেঈমান সকলেই চাইবে আল্লাহ আমার ভাগ্যে যেন জান্নাত থাকে। দেখেন না দুনিয়াতে এক ওয়াক্ত নামাজের কাছে যায় নাই, দিন ধর্মের কোনো তোয়াক্কা করে নাই। আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গদের সান্নিধ্য তার জীবনের জন্য বড় দুঃসহ যন্ত্রণার ছিল। এই বেনামাজি বেদিন নাস্তিক বেঈমানরা যখন মারা যায় তখন সার সুদী শুভানুধ্যায়ীরাও তার মৃত্যুর সংবাদ শুনে বলে আল্লাহ তারা বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুক। বলে কিনা? কথা বলে না? বলে কিনা? এটা কি ছেলের হাতের মোয়া? ছেলের হাতের মোয়া চাইলেই যে আল্লাহ জান্নাত দিয়ে দিবে? জান্নাতের জন্য বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে, জান্নাতে যাওয়ার জন্য বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন আছে। তার প্রথম এবং প্রধান ব্যাপার হচ্ছে ঈমান, বিশুদ্ধ ঈমান, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত ইবাদত। বলেন শিরিক মুক্ত কি? আল্লাহর জান্নাতের জন্য স্লোগান, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রথম প্রধান শর্ত হচ্ছে শিরিক মুক্ত ঈমান। বলেন শিরিক মুক্ত কি? দুই নাম্বার হচ্ছে বেদাত মুক্ত ইবাদত। বেদাত মুক্ত অর্থাৎ আমার আল্লাহ কি বলেছেন, আমার রাসূল কি করেছেন, এর বাইরে চিন্তা করা যাবে না। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা উপস্থাপন করতে চাই। বিষয় হচ্ছে ধৈর্য ও সহনশীলতা। আজকের আলোচনার বিষয় ধৈর্য ও সহনশীলতা। ধৈর্য এমন একটি বিশেষ গুণ যা অন্তর থেকে যাবতীয় হতাশা, নিরাশা ও চঞ্চলতা দূর করে ধীরস্থিরতা, মধ্যপন্থা ও জ্ঞান বুদ্ধির উপর অটল থাকতে শিক্ষা দেয়। যারা এই গুণের অধিকারী তাদেরকে বলা হয় ধৈর্যশীল। উপরে উল্লেখিত বিষয় যারা চর্চা করে, যারা ধীরস্থিরতা অবলম্বন করে, জ্ঞান বুদ্ধির পরিপক্কতা প্রদর্শন করে, তাদেরকে মূলত আমরা সাবের তথা ধৈর্যশীল হিসেবে অভিহিত করে থাকি। ধৈর্য মানুষের মাঝে মনোবল সৃষ্টি করে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে। ধৈর্যশীল ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্ভুল ও দূরদর্শী সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। ধৈর্য আল্লাহর পক্ষ থেকে আসে, আর তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে আসে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভেতরে পৃথিবীর সৃষ্টির একটি হিসেব তিনি উপস্থাপন করেছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াত ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। নিশ্চয়ই তিনি তোমাদের সেই সত্তা রব যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন এবং আরশে তিনি সমাসীন হয়েছেন 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম, আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে তিনি বলেছেন 6 দিনেই তিনি পৃথিবী এবং আকাশ সৃষ্টি করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামরা কলম ধরেছেন যে 6 দিনে কেন প্রয়োজন হলো। আল্লাহ তাআলা তো তিনি এমন ক্ষমতাবান শক্তির অধিকারী, তিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন কোনো বিষয় তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন কেবল তিনি বলেন খুন হয়ে যাও, মুহূর্তের ভেতরেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই সিদ্ধান্তকৃত বিষয়টা হয়ে যায়। একটা উদাহরণ যদি পেশ করি, মারিয়াম আলাইহিস সালামকে তার সন্তান ঈসা আলাইহিস সালামের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, তোমাকে এই সন্তান বিয়ে বহির্ভূত কে দিয়ে গেল? তিনি জবাব দিয়েছিলেন রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার। রবের পক্ষ থেকে সন্তান এসেছে, আমাকে বাশার যাদের নাম, যারা রক্ত মাংস চামড়ায় মিশ্রিত, তাদের এমন কেউ আমাকে স্পর্শ করেনি। তো এই সন্তান তুমি কেমনে পেলে? তিনি জবাব দিলেন কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। রব যাকে ইচ্ছে যেভাবে ইচ্ছে তিনি সৃষ্টি করেন। এর পরক্ষণেই তিনি জানিয়ে দিলেন ইযা ক্বাদা আমরা فإنما يقول له كن فيكون। রব যখন কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন কেবলই তিনি বলেন কুন হয়ে যাও। আল্লাহর হয়ে যাও বলাতেই নির্দেশিত সেই বিষয়টা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর কেন 6 দিনের প্রয়োজন হলো? মুফাসসিরিনে কেরামরা বলেছেন, আকাশ এবং জমিন সৃষ্টির 6 দিনের নেপথ্যের ইতিহাস হচ্ছে জাতিকে তিনি ধৈর্য শিক্ষা দিয়েছেন। ধৈর্য আল্লাহর পক্ষ থেকে আসে, তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে আসে। যে কাজে ধীর স্থিরতা আছে, যে কাজে ধৈর্য থাকে, সেই কাজে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ধৈর্যশীল ব্যক্তি জীবনে অতিমাত্রায় সফল হতে পারে। ধৈর্যশীল ব্যক্তির জীবনে সফলতা হাতছানি খুব তাড়াতাড়ি দেখা যায়। ধৈর্য সেটি কি? আমরা আমাদের ব্যক্তিগত ডেফিনেশন থেকে না নিয়ে একটু রাসূলের হাদিস থেকে নেওয়ার চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস 556 নম্বরে ধৈর্যের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেছেন, ধৈর্য হচ্ছে একটা জ্যোতি, ধৈর্য হচ্ছে আলো তুল্য, ধৈর্য হচ্ছে সুস্পষ্ট একটা জ্যোতি। দিনের বেলায় সূর্য উদিত হলে যেমনি করে সব কিছু প্রতিভাত হয়ে যায়, সুস্পষ্ট হয়ে যায়, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত স্বাভাবিকভাবে প্রত্যক্ষ করা যায়, দেখা যায়। ঠিক ধৈর্যের ব্যাপারটাই হচ্ছে এমন, যে মানুষ ধৈর্যশীল, যার ভেতরে ধৈর্য থাকে, সে যেন ফকফকা আলোর ন্যায় জ্যোতিমান আলোকিত মানুষ। সুবহানাল্লাহ। আলোকিত মানুষ সেই যার ভেতরে সবর আছে, ধৈর্য আছে। শুধু কি তাই? বলে যে না, ধৈর্য হচ্ছে মানুষের জীবনের একটা উন্নত গুণ, মহৎ একটি গুণ। এটি আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন যাদের ভেতরে ধৈর্য আছে। ধৈর্য শব্দের আরবি হচ্ছে সবর, প্যাশেন্স। আর যিনি ধৈর্যশীল আরবিতে তাকে বলা হয় সাবের, ধৈর্যশীল। আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিকে খুব বেশি পছন্দ করেন, ভালোবাসেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী সাইয়্যিদুনা আব্দুল কায়েসকে লক্ষ্য করে তিনি বলেছেন, লা শাজ্জি আব্দুল কায়েস, হে আব্দুল কায়েস, ইন্না ফীকা খাসলাতাইন, তোমার ভেতরে দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, ইউহিব্বুহুমাল্লাহ, এই দুটো বৈশিষ্ট্যকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন। তুমি কি জানো তোমার ভেতরে থাকা সেই দুটো বিশেষ বৈশিষ্ট্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে জানিয়ে দিলেন, আল হিলমু ওয়াল আনাতু। এটি তিরমিজি শরীফের হাদিস। প্রথম হচ্ছে ধৈর্য, সহিষ্ণুতা তথা বিনয়। অতিমাত্রায় ডিসেন্ট, অতিমাত্রায় প্যাশেন্সি তোমার ভেতরে আছে, ধৈর্য তোমার ভেতরে আছে। 2 নম্বর হচ্ছে ধীর স্থিরতা। আনাত শব্দের অর্থ হচ্ছে ধীরতা, স্থিরতা, যেটা মানুষকে কাজের গতির ক্ষেত্রে কমিয়ে দেয়, ধীরতা শিক্ষা দেয়, ধীর স্থিরভাবে কাজ করতে মানুষকে অভ্যস্ত করে তোলে। এই দুটো বিষয় আল্লাহ তাআলা তোমাকে অতিমাত্রায় পছন্দ করেন। এই হাদিসটা তিরমিজি শরীফের 2011 নম্বরে আছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর ভেতরে দেখেছেন ধৈর্য আছে, সাহাবীর ভেতরে আছে পরমাৎ সহিষ্ণুতা আছে, ধীর স্থিরতা আছে। তিনি বলেছেন এই দুটো বৈশিষ্ট্য যার ভেতরে থাকে, প্রকারান্তরে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি বেশি পছন্দনীয় এবং প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য থাকলে পরে মানুষের কি মর্যাদা হয়, কি ফজিলত থাকে, কি বিশেষ মর্যাদার আসনে সমাসীন হয়। আমরা একটু হাদিস থেকে পাওয়ার চেষ্টা করি। ধৈর্যের মাধ্যমে বান্দার প্রথমত পদোন্নতি হয়, ধৈর্যের মাধ্যমে সর্বপ্রথম বান্দার প্রমোশন হয়। মানুষের আত্মিক উন্নতি সাধনের একমাত্র পথ হলো ধৈর্য। মানুষের আভ্যন্তরীণ সত্তা যে উন্নতি সাধিত হয় তার প্রথম এবং অন্যতম ব্যাপার হচ্ছে ধৈর্য। যার ভেতরে ধৈর্য আছে তার ভেতরে আত্মিক উন্নতিটা অতি তাড়াতাড়ি হয়। মজবুত ইমানি চেতনা সৃষ্টিতে এবং আখিরাতে মর্যাদাপূর্ণ স্থান হাসিলে ধৈর্যই মানুষের একমাত্র মাধ্যম। কেউ যদি পরকালে সফল মানুষের কাতারে সামিল হতে চায়, কেউ যদি সফল মানুষের ভেতরে আল্লাহর জান্নাতের অধিষ্ঠিত হতে চায়, সে যেন ধৈর্য লালন করে। নিজের প্রমোশনের ক্ষেত্রে এই ধরনের ধৈর্য যে কাজ করে তার একটি রেফারেন্স আমরা হাদিস থেকে পাওয়ার চেষ্টা করি।
আর ইমাম আহমদ হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম আবু দাউদ হাদিস নকল করেছেন হযরত মুহাম্মদ ইবনে খালিদ আস-সুলামি আন আবিহি আন জাদ্দিহি قال হযরত মুহাম্মদ ইবনে খালিদ আস-সুলামি তিনি তার বাবা থেকে তিনি তার দাদা থেকে হাদিস বর্ণনা করেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন লাম ইয়াবলুগহা বিআমালিহি আল্লাহ তাআলা কোন মানুষকে বিশেষ কোন মর্যাদায় সমাসীন করতে চান, কিন্তু ওই মানুষ তার যে আমলের ঘাটতি, চিন্তার দৈন্যতা, এই চিন্তার দৈন্যতা আমলের ঘাটতি দিয়ে তিনি ওই জায়গায় অধিষ্ঠিত হতে পারবেন না, ওই জায়গা পর্যন্ত তিনি পৌঁছতে পারবেন না। মানুষটা বড় গাফেল, মানুষটা বড় বেআমলী, মানুষটা বড় অকর্মণ্য, মানুষটা বড় চেতনাহীন। এই ধরনের কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন চান বিশেষ কোন মর্যাদার আসনে সমাসীন করতে। ইবতালাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পরীক্ষা করেন কিছু কিছু ব্যাপারে। ফি জাসাদিহি, প্রথমত শারীরিক অক্ষমতা, শারীরিক অপারগতা, শারীরিক দুর্বলতা, শারীরিক অসুস্থতা দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে সর্বপ্রথম পরীক্ষা করেন। আও ফি মালিহি, 2 নম্বরে বান্দার মালের ক্ষতি সাধনের মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে বান্দারে পরীক্ষা করেন। 3 নম্বরে আও ফি ওয়ালাদিহি, সন্তান সন্ততির শাহাদাত, সন্তান সন্ততির বিয়োগ, সন্তান সন্ততির রোগ শোক, সন্তান সন্ততি অপহরণ, সন্তান সন্ততির সামনে নানা পরীক্ষা নিরীক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে পরীক্ষা করেন। সুম্মা সাব্বারাহু আলা যালিক, রোগ শোকের উপরে বান্দা ধৈর্য ধারণ করলাম, আর্থিক ক্ষতি সাধনকে বান্দা পরীক্ষা হিসেবে মেনে নিল, সন্তান সন্ততির উপর আপতিত নানা মুসিবত বালা বান্দা আল্লাহর উপর সুপর্দ করে নিল। আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমার সন্তান শহীদ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমার সন্তান ক্ষয় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমার সন্তানকে আমি পরীক্ষার জন্য ছেড়ে দিলাম। ধৈর্য ধারণ করল, আল্লাহর দ্বীনের পথে নিজেকে একজন মুজাহিদ হিসেবে উপস্থাপন করল। বিশ্বনবী বললেন, ইউবাল্লিগুহুল মানজিলাতা আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহ, যেই পজিশনে আল্লাহ ওই বান্দারে পৌঁছাতে চান, আর্থিক ক্ষতি, শারীরিক ক্ষতি, সন্তান সন্ততির উপরে নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ওই কাঙ্ক্ষিত মঞ্জিলে তিনি পৌঁছিয়ে দেন। বিশেষ মর্যাদা, যেখানে আল্লাহ বান্দারে পৌঁছাতে চান ওই জায়গায় এই 3টি ক্ষতির মাধ্যমে বান্দাকে আল্লাহ পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদের সন্তান সন্ততি যদি হারিয়ে যায়, শহীদ হয়ে যায়, পঙ্গুত্ব বরণ করে, আমাদের মনে কি কোনো ব্যথা থাকার কথা? এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এ ব্যাপারে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। নানা রোগ সুখ, নানা সময় স্ট্রোক করা, নানা সময় নানা জটিল বেদির মুখোমুখি হয়ে বেড রেস্টে চলে যাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা পরীক্ষা। অথবা বিশেষ জায়গায় ইনভেস্ট করেছেন, আপনি পুঁজি ফিরে পাচ্ছেন না, এখানে হতাশ হওয়ার কোনো কিছু নাই। এই হাদিসের সম্পর্ক একটি কোরআনের আয়াত, সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কিছু বিষয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে চাই। তার ভিতরে প্রথম নাম্বার, তোমাদের আর্থিক ক্ষতি সাধন আমি আল্লাহ করতে পারি। ওয়াল আনফুস, তোমাদের নিজেদের জীবনকে আমি আল্লাহ কেড়ে নিতে পারি। ওয়াল জু, ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে পারি। সম্পদ ফল ফলাদির ক্ষতি সাধনের মাধ্যমে বান্দা তোমাকে আমি পরীক্ষার মুখোমুখি করতে পারি। নিজেদের ক্ষতি সাধন, আর্থিক দৈন্যতা এবং নফসের ক্ষতি, সন্তান সন্ততির ক্ষতি, নানা বিষয়ে তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার পরে যে ব্যক্তি ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ বললাম ওই ধৈর্যশীল বান্দার জন্যই আছে বড় সুসংবাদ। বলেছেন কে? আল্লাহ বলেছেন বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা, তোমাদের জন্যই তো বড় সুসংবাদ। এবং তোমাদের নিজেদের ক্ষতি সাধন,
সম্পদের ক্ষতি, সন্তান সন্ততির পঙ্গুত্ব বরণ এবং নানাবিধ পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি যখন হয়ে যাবে, মনে করবে এটি বিশাল একটা মুসিবত এবং পরীক্ষা হিসেবে ধরা দিয়েছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পরায়তে বললেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, এই মুসিবত এসেছে রবের পক্ষ থেকে। এর আরেকটি সম্পূরক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ, যাবতীয় মুসিবত, বিপদ, মুশকিলাত পৃথিবীর কোনো মানুষের পক্ষ থেকে আসা সম্ভব হয় না। তামাম মুশকিলাত, বিপদ, পরীক্ষা নিরীক্ষা যে রব আমাদের সৃষ্টি করেছেন, কেবল তিনি আমাদের বিপদ দিয়ে পরীক্ষা করে, ঠিক কিনা? বিপদ যখন এসে যাবে, মুসিবতের মুখোমুখি যখন বনি আদম হয়ে যাবে, মন ভাঙা হইও না, হতাশ হইও না, ভেঙে পড়ো না। তখনই তুমি রবের সামনে দাঁড়িয়ে বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শরীরের সুস্থতা, ছেলে মেয়ের উপর পরীক্ষা, আর্থিক ক্ষতি। আমি যখন মায়ের পেট থেকে এসেছিলাম তখন আমি ল্যাংটা ছোট্ট একটা শিশু হয়ে ভূমিষ্ঠ হয়েছিলাম। আমার শরীর এই হৃষ্টপুষ্ট এত সুন্দর দেহ অবশিষ্ট ছিল না, আর আমার পকেট ভর্তি টাকা ছিল না, আমার কোনো সন্তান সন্ততি ছিল না। যে রব নাচাইতে এত সুটাম দেহি একটা সুন্দর গঠন দিলেন, যে রব আমাকে ধন দিয়ে জন দিয়ে আমার ঘরটা আলোকিত করে দিলেন, সেই রবের কাছে নাচাইতে তিনি যেমনি দিলেন, ঠিক তেমনি পরীক্ষার উপকরণ স্বরূপ তিনি আবার আমার থেকে কেড়ে নিলেন। আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, এই ব্যাপারে কি নিয়ে যাওয়ার পরে আমার কোনো আপত্তি থাকার কথা? এই জন্যই যারা মুমিন, যারা ধৈর্যশীল, যারা নিয়তির উপর বিশ্বাস করেন, কোরআনুল কারীমের আয়াতকে মেনে নেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, আমি প্রত্যেককে নিয়তি দিয়ে সৃষ্টি করলাম এবং তার নিয়তি হচ্ছে মুকদ্দার, সুনির্দিষ্ট পরিমাণে থাকে। কোন বিপদের মুখোমুখি যদি তোমরা হয়ে যাও, পরীক্ষা যদি তোমাদের সামনে চলে আসে, হতাশ হইও না, ভেঙে পড়ো না, অস্থির হইও না, রবের সামনে দাঁড়িয়ে যাও। কোরআনুল কারীমে তাও তিনি শিখিয়ে দিলেন কেমনে রবের কাছে চাইবেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা সবর এবং সালাতের মাধ্যমে রবের কাছে সাহায্য কামনা করো। কোরআনুল কারীমের সূরা বাকারার এই আয়াতে তিনি সবরকে মুকদ্দম করেছেন, আগে উল্লেখ করেছেন, সালাতকে পরে উল্লেখ করেছেন। অথচ ইবাদতের ভেতরে সালাত হচ্ছে অগ্রগণ্য, কিন্তু আল্লাহ তার কাছে সাহায্য চাওয়ার এই সিকোয়েন্সে তিনি সবরকে সালাতের আগে উল্লেখ করেছেন। তার মানে কোন ক্ষেত্রে দেখা যায় মানুষ সালাতের উপরে সবরের মাধ্যমে আল্লাহর সাহায্যের বেশি কাছাকাছি পৌঁছে যায়, ঠিক কিনা? বিপদগ্রস্ত হলে পরে, মুসিবতগ্রস্ত হলে পরে এই মানুষ ধৈর্য ধরতে পারে না, ভেঙে পড়ে হতাশ হয়ে যায়। আল্লাহ বলেন, না, হতাশ হওয়া যাবে না। কিছুই ছিল না, দিয়েছিলাম আমি আল্লাহ। কোনো সন্তান সন্ততি ছিল না, দিয়েছিলাম আমি আল্লাহ। আমার প্রয়োজন হয়েছে, আমার মন চেয়েছে, আমার ইচ্ছে হয়েছে, এই জন্য আমি তোমার থেকে নিয়ে আসলাম। দিয়েছিও আমি, নিয়েছিও আমি, এই ব্যাপারে তো তোমার কোনো ভূমিকা নাই। দেওয়ার সময় তুমি যেমনি খুশি হয়েছিলা, নেওয়ার সময় তোমার ধৈর্য ধারণ করা দরকার। কারণ এই ছোট্ট ছোট্ট শিশুগুলা তোমাকে ছাড়া আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মা বাবার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ। আমার মা বাবা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব না, হতে পারে না। তারাও যাবে, আমিও আমার মা বাবার সাথে একই সাথে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই হারানোতেই সুখ, এই ত্যাগেই সুখ। কারবালার প্রান্তরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে মানুষ মনে করেছিল সেই দিন তারা এই ত্যাগের মাধ্যমে ইসলাম পৃথিবী থেকে নির্বাপিত হয়ে গিয়েছে, কিন্তু না, সারা পৃথিবীতে দেখেন কারবালার প্রান্তরে হযরত হোসাইনের যে কাতরা রক্ত ঝরেছে, প্রতি কাতরার ভেতর থেকে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হোসাইনের সৈনিক তৈরি করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্যেই ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শনের মাধ্যমে এই কথা বিশ্বাস করতে হবে, ধৈর্য নামক বৃক্ষটা আগাগোড়া কাটা এবং তার ফলটা অতি সুমিষ্ট। ধৈর্য নামক বৃক্ষটা আগাগোড়া কাটা যুক্ত,
কিন্তু তার ফলটা বড় সুমিষ্ট। এর জন্য কখনো মন ভাঙা হওয়া যাবে না, ধৈর্যহারা হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না, পেরেশান হওয়া যাবে না। যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহ নিয়েছেন, আমরা সব কিছু সুপর্দ করি কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুরকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহর সাহায্য যখন এসে যাবে, মুমিনরা বিজয়ীর হাসি হাসবে। আর আল্লাহ যদি কাউকে অপদস্থ করেন, অপমানিত করেন, লাঞ্ছিত করেন, আমার আল্লাহ প্রশ্ন করছেন তারা সাহায্য করার মতো পৃথিবীতে কেউ আছে? আর মুমিনরা ভরসা করে কেবল একজনের উপরে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য আমাদের থাকা না থাকা, পাওয়া না পাওয়া, অর্জন বর্জন সবকিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মুমিনরা এই কথার উপর বিশ্বাস করে। মুমিনদের জন্য, ধৈর্যশীলদের জন্য জান্নাত অবধারিত। যারা ধৈর্যশীল, সবের, তাদের জান্নাত ছাড়া বিকল্প কোনো কিছু নেই। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন। পরকালীন জিন্দেগিতে একজন ইমানদারের চরম এবং পরম প্রাপ্তি হবে জান্নাত। প্রত্যেকেই জান্নাতে প্রবেশের অপেক্ষায় থাকবে। কি ইমানদার কি বেঈমান সকলেই চাইবে আল্লাহ আমার ভাগ্যে যেন জান্নাত থাকে। দেখেন না, দুনিয়াতে এক ওয়াক্ত নামাজের কাছে যায় নাই, দিন ধর্মের কোনো তোয়াক্কা করে নাই। আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গদের সান্নিধ্য তার জীবনের জন্য বড় দুঃসহ যন্ত্রণার ছিল। এই বেনামাজি, বেদিন, নাস্তিক, বেঈমানরা যখন মারা যায়, তখন সার সুদী শুভানুধ্যায়ীরাও তার মৃত্যুর সংবাদ শুনে বলে আল্লাহ তারা বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুক। বলে কিনা? কথা বলে না, বলে কিনা? এটা কি ছেলের হাতের মোয়া? ছেলের হাতের মোয়া চাইলেই যে আল্লাহ জান্নাত দিয়ে দিবে? জান্নাতের জন্য বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে। জান্নাতে যাওয়ার জন্য বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন আছে। তার প্রথম এবং প্রধান ব্যাপার হচ্ছে ঈমান, বিশুদ্ধ ঈমান, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত ইবাদত। বলেন শিরিক মুক্ত কি? আল্লাহর জান্নাতের জন্য স্লোগান, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রথম প্রধান শর্ত হচ্ছে শিরিক মুক্ত ঈমান। বলেন শিরিক মুক্ত কি? দুই নাম্বার হচ্ছে বেদাত মুক্ত ইবাদত। বেদাত মুক্ত অর্থাৎ আমার আল্লাহ কি বলেছেন, আমার রাসূল কি করেছেন, এর বাইরে চিন্তা করা যাবে না। শিরিকের কাছে যাওয়া যাবে না। ঈমানের ভেতর যেন কোনো শিরিকের গন্ধ না পাওয়া যায়, ইবাদতের ভেতরে যেন কোনো বেদাতের লেশমাত্র না পাওয়া যায়। এই দুটো শর্ত ফিলআপ করবেন, বিনিময়ে আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহর জান্নাত অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাও ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। যারা মহান রবের সন্তুষ্টি কামনা করে এবং ধৈর্য সাধন করে, ধৈর্যশীলতা অবলম্বন করে মহান রবের সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রতিষ্ঠিত ফরজকৃত সালাত কায়েম করে, আর আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু রিজিক তাদেরকে দিয়েছেন তার থেকে গোপন এবং প্রকাশ্যে ব্যয় করে, যারা মন্দের বিপরীতে ভালো কিছু করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরকালে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য আমার জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ বলেন। এখানে কয়টা শর্ত বলেছেন? প্রথম নাম্বার, যারা স্বীয় পালনকর্তার সন্তুষ্টির জন্য সবর করে। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম। দুই নম্বরে ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করে। তিন নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, গোপন এবং প্রকাশ্যে রব যা কিছু নিয়ামত দিয়েছেন তার থেকে ব্যয় করে এবং দান করে। চার নম্বর ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা,
মন্দের জবাব ভালো দিয়ে দে, খারাপের জবাব উত্তম আচরণের মাধ্যমে দে। উলাইকা লাহুম উকুবাদ। এই চারটি বৈশিষ্ট্য, এই চার ধরনের চরিত্র যাদের জীবনে পাওয়া যাবে, আল্লাহ ওয়াদা করলেন 4 ধরনের চরিত্র তোমার ভেতরে থাকবে, আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিলাম। এরপরে সবরের মাধ্যমে পাওয়া যায় হেদায়েত ও নিরাপত্তা। হেদায়েত এবং নিরাপত্তার অন্যতম মাইল ফলক হচ্ছে এই সবর। দুনিয়ার লোভ লালসা ও শয়তানের কুমন্ত্রণা মানুষকে প্রতিনিয়ত বিপদগামী করতে সদা সচেষ্ট থাকে। ইমানের রাস্তায় ইমানদারগণ সর্বদা ঝুঁকির মধ্যেই অবস্থান করে, অর্থাৎ যার পকেটে, যার কোটায় যত বেশি সম্পদ থাকে তার চুরি এবং ডাকাতির তত বেশি ভয় থাকে, ঠিক কিনা? যার সম্পদ নাই তার তো চুরির ভয় নাই। যার চরিত্রের নির্মলতা আছে, যার চরিত্রের বিশুদ্ধতা আছে, পরিশুদ্ধতা আছে, তারাই তো শয়তান গোমরা করবে, এটা তো স্বাভাবিক। তবে যারা ধৈর্যশীল আল্লাহ তাআলা তাদেরকে গোমরাহি থেকে রক্ষা করেন এবং তাদের ঈমান আমলের নিরাপত্তার বিধান করেন। ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা তার নিয়ামত রাজি অবধারিত করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা জুমারের ভেতরে যারা ধৈর্যশীল তাদের নিয়ামত কিভাবে দিবেন, কেমন হবে, সুস্পষ্টভাবে তিনি উল্লেখ করলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সাবের, ধৈর্যশীল, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত দিয়ে তাদের প্রাপ্যটা যথার্থভাবেই তিনি বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইউওয়াফা, তিনি পূর্ণ করে দিবেন, প্রাপ্যটা বুঝিয়ে দিবেন যে আমল সে করেছে। আস-সাবিরুন, যারা ধৈর্যশীল। তারপরে আবিদগণের চেয়ে ধৈর্যশীলদের প্রতিদান বেশি। যারা আবেদ মানে যিনি ইবাদত গুজার, যিনি নামাজ, রোজা, হজ, যাকাত মানে ইবাদত বন্দেগীতে ব্যস্ত, তার চেয়ে আল্লাহ তাআলার কাছে যিনি ধৈর্যশীল তার মর্যাদাটা, তার বিনিময়টা বেশি। সেটা কিভাবে? আবেদগণ ফরজ ওয়াজিব আদায়ের পরে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে যে পুরস্কার অর্জন করে, একজন আবেদ যিনি ফরজ আদায় করলেন, নওয়াফিল আদায় করলেন, তাতাওউআত আদায় করলেন, এরপরে যেই পুরস্কার তিনি অর্জন করেন, একজন ধৈর্যশীল ব্যক্তি ওই সব ইবাদত বন্দেগী না করে তার চেয়ে বেশি প্রতিদান তিনি আল্লাহর কাছে লাভ করেন। এখানে আবার এই কথা মনে করার সুযোগ নেই যে আবেদের চেয়ে ধৈর্যশীলের মর্যাদা বেশি, এই কথা বলে যে আমি আজ থেকে নামাজ, রোজা, হজ, যাকাত ছেড়ে দিলাম, না। এখানে ব্যাখ্যা করা হয়েছে যে ফরজ ইবাদতের পরে যা নওয়াফিল, তাতাওউআত, অতিরিক্ত ইবাদত যার ব্যাপারে আপনাকে পাকড়াও করা হবে না, ওই ইবাদতের কথা বলা হয়েছে। ফরজের ব্যাপারে দুইজনেই সমান, আবেদ এবং সাবের। ধৈর্যশীল যে ঈমান, আবেদ একই ঈমান। আর আবেদ ইবাদতের মাত্রা অতিমাত্রায় নিয়ে যাওয়ার জন্য তিনি ফরজের পরে নওয়াফিলের দিকে মনোনিবেশ করেন। আর একজন সাবের, তিনি ফরজ আদায় করলেন, এরপরে তার নওয়াফিলের ব্যাপারে তিনি একটু ঘাটতি রাখলেন, বাকি বিষয়টা সবরের মাধ্যমে কাবার কেমনে করে। এই জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে তাতাওউআত, নওয়াফিলের মাধ্যমে আবেদ যে পরিমাণ পূর্ণ সওয়াব অর্জন করে, একজন সাবের ফরজ ইবাদতের পরে তার চেয়ে বেশি সওয়াব অর্জন করে। রেজাল্ট তার কোরআনুল কারীমের কোটেশন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যারা ধৈর্যশীল তাদেরকে আমি অবশ্যই তাদের কর্মের চেয়ে উত্তম পুরস্কারে ভূষিত করব। সূরা আন-নাহলের 96 নম্বর আয়াত। যারা কাজের মাধ্যমে রবের কাছাকাছি যেতে চায়, সবরের মাধ্যমে যারা এগিয়ে আসে, আমি আল্লাহ সাবের বান্দা যারা কাজের মাধ্যমে যারা আসে তাদের চেয়ে বেশি পুরস্কার দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন না? এরকম আলহামদুলিল্লাহ বলেন, তাহলে ওয়াজ তো অর্ধেক হয়ে যাবে। এই জন্য কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, অন্তত এইটুকু তো আপনাদের নিজেদের থেকে বলা দরকার, ঠিক না? নিজেদের থেকে আমি আশা করছি। ধৈর্যের ক্ষেত্রসমূহ কোথায় কোথায় ধৈর্য ধারণ করবো আমি একেবারে ইন ব্রিফ সংক্ষেপে কথা বলার চেষ্টা করছি।
নাম্বার 1 যুদ্ধক্ষেত্রে, নাম্বার 1 ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে যুদ্ধক্ষেত্রে। যুদ্ধ মানে ধৈর্য, যুদ্ধ মানে, কথা বলেন না, যুদ্ধ মানে ধৈর্য। সেটা আমার কথা নয়, সেটা হাদিস থেকে আমরা শুনবো। যুদ্ধের ময়দান হলো ধৈর্য পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করলেন, লা তামান্নাউ লিকাআল আদুওয়ি ফাইযা লাকীতুমুহুম ফাসবিরু। তোমরা শত্রুর মোকাবেলা কামনা করবে না, তোমরা কোন সময় কশিন কালিও এই কামনা করবে না যে আমি যুদ্ধে যাব, যুদ্ধের মোকাবেলা করব, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, যুদ্ধ করা চাই, যুদ্ধে বিজয়ী হবে কিংবা পরাজিত হবে সেটা পরে। তোমরা কখনো নিজেদের থেকে যুদ্ধ কামনা করবে না। যদি একান্ত যুদ্ধ লেগেই যায়, যুদ্ধে তোমাদের সমর্পিত করেই ফেলে, যুদ্ধের ভেতরে ঢুকেই পড়ো, যুদ্ধ শুরুই হয়ে যায়, তবে মোকাবেলা হয়েই যে, তাহলে ধৈর্যের সাথে তোমরা নিজেদেরকে মোকাবেলা করবে, অর্থাৎ যুদ্ধের ময়দানে অটল থাকবে, অবিচল থাকবে। সহিহ আল বুখারী 3026 নম্বর হাদিস। কোরআনুল কারীমে আরেকটি চমৎকার আয়াত, এই আয়াতটা আমি পড়ার পরে নিজের ধরে রাখতে পারে নাই, বেচাইন হয়ে গিয়েছিলাম, এত চমৎকার কথা কেমনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। বিশেষ করে যখন শত্রুদের শক্তি ও জনবল মুমিনদের চেয়ে বেশি হবে, কাফেরদের শক্তি, যাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছেন তাদের শক্তি সামর্থ্য মুমিনদের চেয়ে বেশি পরিমাণে হবে, তখন তাদের বিরুদ্ধে জয়লাভ করার জন্য ধৈর্যটাই পরম শর্ত। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা আনফালের 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কোন বাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হও তখন সুদৃঢ় থাকো এবং আল্লাহ রাব্বুল আমিনকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে করে তোমরা তোমাদের কাজে, তোমাদের কর্মের ভেতরে সফলতার মুখ দেখতে পাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দুটো কথা বলেছেন, তোমরা যখন কোনো বিপদ, মুসিবত, সংঘাত, যুদ্ধের মুখোমুখি হয়ে যাও, তখন তোমরা ধৈর্য ধারণ করবা, অস্থির হয়ে যাবে না, পেরেশান হয়ে যাবে না, বেচैन হয়ে যাবে না। 2 নাম্বার, ওয়াযকুরুল্লাহ। বিপদে মুসিবতে মানুষ যখন অস্থির হয়ে পড়ে, মানুষ যখন পেরেশান হয়ে পড়ে, কোন দিকে যখন ভোরের সূর্য উদিত হবে সে দেখতে পায় না, তখন সাহায্য কেবল এক জায়গায় থেকে আসে, ওই জায়গার নাম কি? আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়াযকুরুল্লাহ, রবের কথা স্মরণ করো, কাসীরান, বেশি পরিমাণে। শেষে তিনি বলেছেন, লাআল্লাকুম তুফলিহুন, রবকে যারা স্মরণ করে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করি। ওয়াশকুরুলি, কৃতজ্ঞতা প্রকাশ করা, ওয়ালা তাকফুরুন, অস্বীকার করো না, অকৃতজ্ঞ বান্দাদের কাতারে শামিল হইও না। বান্দা যখন রবকে স্মরণ করে, আল্লাহ বলেন বান্দারে সফলতা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তারপরে অত্যাচার নির্যাতনের শিকার হলে ধৈর্য ধারণ করা, ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করা। আমি প্রত্যেকটা কথা কোরআন এবং সুন্নাহ থেকে বলার চেষ্টা করছি, আপনারা দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। বিপদগামী লোকজন মোমেনদেরকে সর্বদা বিভিন্নভাবে ঠাট্টা, বিদ্রূপ, উপহাস, অপবাদ দিতে পারে, এমনকি জুলুম নির্যাতন পর্যন্ত করতে পারে। সে সময় নিজেকে শান্ত রাখতে এবং শত অন্যায় অত্যাচার সত্ত্বেও ইসলামী আদর্শের উপর কায়েম থাকতে হলে সীমাহীন ধৈর্যের প্রয়োজন। পূর্ববর্তী নবী রাসূলগণকে শত্রুরা নানাভাবে ঠাট্টা, বিদ্রূপ, উপহাস, অপবাদ আরোপ করেছিল। আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সময় বিপরীত বিরোধী পক্ষ উপাধি দিয়েছিল গণক, উপাধি দিয়েছিল কবি, উপাধি দিয়েছিল জাদুকর ইত্যাদি বলে ঠাট্টা, বিদ্রূপ এবং উপহাস করত। এত কিছুর পরেও আমার নবী ধৈর্য ধারণ করেছেন। প্রকৃতপক্ষে ধৈর্য মোমেনদের জন্য একটি বড় হাতিয়ার বিশেষ। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে, ঠাট্টা বিদ্রূপের জবাবের ব্যাপারে
চমৎকার একটি আয়াত তিনি কোরআনুল কারীমের ভিতরে আলে ইমরানে দিয়ে দিয়েছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং পরহেজগারিতা অবলম্বন করো, তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াত। যদি তোমরা ধৈর্য ধারণ করো, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, রবের প্রতি তাওয়াক্কুল করো, রবের প্রতি ভরসা করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের চক্রান্ত ষড়যন্ত্র নীল নকশা তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে। এই কথাটা কার? কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াত। বলা মুসিবতে আক্রান্ত হলে পরে ধৈর্য ধারণ করা দরকার। দুনিয়াতে আপদ বিপদ আসে আমাদের কোনো কুকর্মের শাস্তি হিসেবে। ভালো করে খেয়াল করেন, দুনিয়ার বিপদ মুসিবত পরীক্ষা নিরীক্ষা আসে আমাদের কোনো অপরাধের শাস্তি হিসেবে, আবার কখনো কখনো আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের উপরে পরীক্ষা হিসেবে। বলা মুসিবতের জন্য ধৈর্য বিশেষ প্রয়োজন। কোরআনুল কারীমের সূরা লোকমানে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কয়েকটা ওসিয়ত করলেন, তার ভেতরে একটা ওসিয়তে সে তিনি ধৈর্যটা লাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটা এভাবে কোট করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে গেলে কোনো বিপদ আসে না, মুসিবত আসে না। 2 নম্বরে বললেন ওয়া আমুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। 3 নম্বরে বললেন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। সৎ কাজের আদেশ দিতে যখন যাবেন, অসৎ কাজে নিষেধ যখন করতে যাবেন, প্রতিষ্ঠিত কায়েমি স্বার্থবাদী শক্তি আপনার এমনিতেই ছেড়ে দিবে না। প্রতিষ্ঠিত কায়েমি স্বার্থবাদী শক্তি আপনার এমনিতেই ছেড়ে দিবে না। তার স্বার্থের উপরে যখন আঘাত আসবে, সুদের ব্যাপারে কথা বললে সুদখোররা খেপে যাবে, ঘুষের ব্যাপারে কথা বললে ঘুষখোররা খেপে যাবে, অন্যায় অপকর্মের ব্যাপারে যখন মুখ খুলবেন, যারা অন্যায়ের মদতদাতা, অন্যায় পৃষ্ঠপোষককারী যারা, তারা খেপে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যাপারে আল্লাহ পরক্ষণে বলে দিলেন, ওয়াসবির আলা মা আসাবাক। এই দুটো কাজ যখন তুমি করতে যাবে, বিপদ মুসিবত আসতে পারে, তখন তোমাকে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। ধৈর্যের চরম প্রকাশটা প্রদর্শন করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যে করতে পারে দুনিয়ার জমিনে, সে সবচেয়ে বড় সাহসী ব্যক্তি। আল্লাহু আকবার। আমার কোনো বানানো কথা নয়, কথা কার? ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা বড় সাহসী মানুষের কাজ, এটা সাহসিকতার কাজ, এটি যে কারো পক্ষে করা সম্ভব হয় না। এই কথা সূরা লোকমানের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এই জন্য ধৈর্যের মোকাবেলায় পৃথিবীতে কোনো জিনিস নাই যা আপনাকে হারিয়ে দিতে পারে। হাদিসে আসছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান উ'তিয়াহুন্না ফাকাদ উ'তিয়া খায়রাদ দুনিয়া। যারে দুনিয়ার 4টা বিষয় দেয়া হলো, তারে আখিরাতের সমস্ত কল্যাণ ঢেলে দেয়া হলো। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ তারে দিয়ে দেয়া হলো। যারে দুনিয়াতে 4টা বৈশিষ্ট্য দেয়া হলো, 4টা বিষয় যার ভেতর আছে, খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ তাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। নাম্বার 1, কলবুন শাকিরুন, কৃতজ্ঞ অন্তর। কলবুন শাকিরুন, কৃতজ্ঞ অন্তর। লিসানুন যাকিরুন, জিকিরকারী জিহ্বা। ওয়াবাদানুন আলাল বালাই সাবিরুন, বিপদে মুসিবতে ধৈর্য ধারণকারী ব্যক্তি। ওয়াজাওজাতুন লা তাবিগিহি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালিহি, স্বামী অনুপস্থিত, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর জন্য রক্ষিত সম্ভ্রম এবং স্বামীর অর্জিত সম্পদের ব্যাপারে যিনি রক্ষণাবেক্ষণে সচেষ্ট থাকেন, আমানতদারিতে লালন করেন, এই 4টি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ তারা ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
তাহলে চারটি নিয়ামতে ধন্য ব্যক্তি দুনিয়া আখিরাতের সফলকাম ব্যক্তি। নাম্বার 1, কলবুন শাকিরুন, লিসানুন যাকিরুন, ওয়া বাদানুন আলাল বালাই সাবিরুন, ওয়া যাওজাতুন লা তাবগিহি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালিহি। এই চারটা বৈশিষ্ট্য যার ভেতরে আছে, যারে আল্লাহ নিয়ামত দিয়ে ধন্য করেছেন, তার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তামাম কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরেই ঢেলে দিয়েছে। তারপরে রোগাক্রান্ত হলে পরে মানুষ যেন ধৈর্য ধারণ করে। রোগ ব্যাধি হলে চিকিৎসা নিয়ে ইসলামের শিক্ষা। কোন রোগ এমনও আছে যা কোনো সময় আরোগ্য লাভ করা যায় না। এই অবস্থায় একজন রোগীকে সীমাহীন ধৈর্যের পরিচয় দিতে হয়। রোগ ব্যাধির সময় ধৈর্য ধারণ করা সীমাহীন পুণ্যের কাজ। যেমন হাদিসে আসছে, একজন কুচকুচে কালো মেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উসরা, আমার মৃগী রোগ আছে। কি আছে? কথা বুঝেন না, কি আছে? আমি মৃগী রোগী। ওয়া ইন্নী আতাকাশাফু, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার এই রোগটা দেখা দেয় তখন আমি উলঙ্গ হয়ে যাই। ফাদউল্লাহ তাআলা লি, আমি আপনার কাছে চাই, একটু আল্লাহর কাছে বলেন আমার জন্য এই রোগটা সেরে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইন শিইতি সাবারতি ওয়ালাকিল জান্নাহ, যদি তুমি চাও ধৈর্য ধারণ করতে পারো, বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ওয়া ইন শিইতি দাউতু, যদি তুমি চাও আমি আল্লাহর কাছে দোয়া করি, আন ইউআফিকি, আল্লাহ তোমাকে শিফা দিয়ে দিবে। তারপরে ওই মহিলাটা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি মৃগী রোগী, আমি যদি আমার রোগের উপর ধৈর্য ধারণ করি আল্লাহ আমাকে জান্নাত দিবে, আর দোয়া যদি করেন তাহলে আল্লাহ আমাকে শিফা দিবে। তবে জান্নাতের ব্যাপারটা অনিশ্চিত হয়ে গেল। তখন ওই মহিলাটা বললেন, ফাকালাত, ইয়া রাসূলুল্লাহ, বলেন, ইন্নী আতাকাশাফু ফাদউল্লাহ আল্লা আতাকাশাফ, ইয়া রাসূলুল্লাহ, আমার রোগটা থাক, তবে আমি আপনার কাছে চাই যখন আমি অসুস্থ হয়ে যাই যেন আমি উলঙ্গ না হয়ে যাই, আল্লাহ যেন আমার সম্ভ্রমটা হেফাজত করে, এই জন্য একটু দোয়া করেন। ফাদাআ লাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার সময় সে যেন উলঙ্গ না হয়ে যায় এইভাবে দোয়া করলেন, এবং অসুস্থতার সময় ধৈর্য ধারণের ভেতরে আল্লাহর জান্নাতের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা সহিহ বুখারীর হাদিস, 5652 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 6734 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, যতই পড়ি যতই জানি তত স্তনিশ হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। ইসলামের ভেতরে এমন কোনো কথা নেই যা আমার নবী স্পষ্ট করে বলে যান না। সময় যেহেতু আজকে সাপোর্ট দিচ্ছে না, এই জন্যে আর কথা বাড়ালাম না। তবে আমি ধৈর্যের ব্যাপারে যে কথা বললাম, ধৈর্য বৃক্ষটা কাঁটাযুক্ত, আগাগোড়া কাঁটাযুক্ত, তবে তার ফলটা বড় সুমিষ্ট। এই জন্যে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করায় মোমেনদের জীবনের যেন বসন হওয়া চায়। কথা বলতে, চিন্তা করতে, কাজ করতে, কারো গায়ে হাত তুলতে, কাউকে অ্যাটাক করতে, কাউকে গালি দিতে, কারোর জন্য দোয়া করতে, কারো ব্যাপারে অ্যাপ্রিশিয়েট করতে বুঝে শুনে ধৈর্যের সাথে করা দরকার। একদম ধৈর্যের সাথে। কোনো মানুষকে প্রথম দেখাতেই এই কথা বলবেন না, আপনার চেয়ে বড় ভালো মানুষ তো হয় না, আপনি জান্নাতি মানুষ, এই কথা বলা যাবে না। কাউকে দেখতে তার চেহারাটা কুৎসিত, একটু কালো বলে এই কথা বলা যাবে না, আপনার চেহারার ভেতরে আবু জেহেলের একটা গন্ধ পাওয়া যাচ্ছে, এই কথা কি কোনো মোমেন বলতে পারে? এই জন্য বিরূপ মন্তব্য করা যাবে না। আর সবসময় আর একটা কথা বলি, সবসময় বলি আমি, কারু অকল্যাণকামী হওয়া যাবে না। একজন মুমিন কখনো কারু অকল্যাণকামী হয় না। আপনি আমাকে মেরে শান্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে যদি না মেরে শান্তি পাই, প্রতিদানটা আমি আল্লাহ থেকে নিব। এই জন্যে যার যেই লেভেলে, যেই জায়গায় যেভাবে ধৈর্য ধারণ করা দরকার, এইভাবে ধৈর্যের পরিচয় দিতে হবে। কারণ ধৈর্যের মাধ্যমে সমাজ, সোসাইটি, রাষ্ট্র, পরিবেশ সুন্দর থাকে, স্থিতিশীল থাকে, আমাদের অনুকূলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণের মাধ্যমে পরিবেশ, পরিস্থিতি, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় জীবনের শৃঙ্খলা রক্ষা করে নিজেকে সৌন্দর্যমণ্ডিত মানুষের কাতারে শামিল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া